আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেছেন আদব ফটোশপ টিউটোরিয়াল পার্ট 4। পার্ট 3-তে ইতিপূর্বে আপনারা দেখেছেন এখানে যে মুভ টুল আছে, এই মুভ টুলের মধ্যে আর্টবোর্ড টুল এবং মুভ টুল সম্পর্কে আপনারা দেখেছেন। এরপরে আজকে পার্ট 4-এ হবে এখানে সিলেকশন টুল আছে। এই সিলেকশনের টুল একটি টুল, দুটি টুল, তিনটি টুল। এখানে তিনটি অপশন আছে। তিনটি অপশনের মধ্যে আবার কিছু ভাগ ভাগ করে কিছু অপশন দেওয়া আছে, টুলস দেওয়া আছে। আমরা আজকে প্রথম যে টুলস আছে এই টুলস থেকে এখানে রেক্ট্যাঙ্গল মার্কিং টুল, ইলিপস টুল এবং সিঙ্গেল টুল সম্পর্কে আজকে আমরা জানবো। আমি প্রথমে টুলগুলো সম্পর্কে আপনাদের জানাচ্ছি। এরপরে এখানে যে মেনু বার আছে, উপরে যে মেনু বার আছে, এই মেনু বার সম্পর্কে পরবর্তীতে আমি মেনু বার সম্পর্কে আপনাদের ধারণা দিব। কেননা আপনারা যদি এই টুলসগুলো সম্পর্কে যদি না জানেন তাহলে কিন্তু এই মেনু বার সম্পর্কে কাজগুলো আপনারা করতে পারবেন না, কারণ একটি কাজের সঙ্গে আরেকটি কাজের সম্পর্ক আছে। টুল সম্পর্কে জানার পরে একমাত্র মেনু বার সম্পর্কে কাজ করা সম্ভব, না হলে কখনো কাজ করা সম্ভব হবে না। তো আর কথা নয়, চলুন কাজ শুরু করা যাক। ওয়েলকাম টু ব্যাক ভিউয়ার্স। আপনারা এখানে যে টুলবার আছে এই টুলবারটা আপনাদের এরকম থাকতে পারে, দুইটি লাইনে থাকতে পারে এবং একটি লাইনেও থাকতে পারে। আপনারা এখানে ক্লিক করলে একটি লাইনে আসবে এবং এখানে আবার ক্লিক করলে দুটি লাইনে আসবে। এরপরও যদি আপনাদের ফটোশপ যদি কোনো উল্টাপাল্টা রেজাল্ট দেয় তাহলে সোজা এই যে মেনু, এখানে যে উইন্ডোজ আছে, এই যে এখানে দেখুন উইন্ডোজ আছে, এই উইন্ডোজে আপনারা চলে আসবেন। এই উইন্ডোজে এসে একটা ক্লিক করবেন। উইন্ডোজে ক্লিক করার পরে এই যে ওয়ার্ক স্পেস আছে, এখান থেকে সোজা চলে আসবেন। এই যে নিচের দিকে রিসেট এসেনশিয়াল আছে, এইখানে একটা ক্লিক করবেন। তাহলে আপনার ফটোশপটি একদম পূর্বের মতো হয়ে যাবে এবং এখানে একটি লাইন হয়ে যাবে। আপনাদের যদি দুটি লাইন থাকে তাহলে অবশ্যই একটি লাইন করে নিতে পারেন। আমি একটি লাইন করে নিলাম, আপনারা দুটি লাইন করে নিয়ে কাজ করতে পারেন। এরপরে এখানে যে রেক্ট্যাঙ্গল মার্কিং টুল আছে, এই রেক্ট্যাঙ্গল মার্কিং টুল সম্পর্কে কাজ জানাতে গিয়ে ধরুন আমি একটা যদি এখানে ফটো নেই, আমি একটা ওপেন বাটনে ক্লিক করলাম। ওপেন বাটনে ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা ফটো নিলাম। ধরুন আমি এই ফটোটা নিলাম। ফটোটা নেওয়ার পর ওপেন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে ফটোটা আমার সামনে এখানে চলে আসলো। এখন এই রেক্ট্যাঙ্গল মার্কিং টুল আছে, অবশ্যই আপনারা খেয়াল করবেন যখন একটি টুলসে এখানে ক্লিক করার পরে এখানে উপর দিয়ে দেখবেন এখানে কিছু সাব টুল এখানে দেখা যাবে। এই যে দেখুন এখানে অনেকগুলো সাব টুল দেখা যাবে। একটি টুলের আন্ডারে এখানে কিন্তু সাব টুলগুলো দেখা যাবে। এই সাব টুলগুলো নিয়ে আমরা কাজ করব। তো এখানে রেক্ট্যাঙ্গল মার্কিং টুলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে সাব টুলগুলো এখানে সামনে চলে আসছে। এরপরে ধরুন রেক্ট্যাঙ্গল সিলেকশন টুল, আমি এখানে যদি এরকম করে আমি সিলেকশন করি, সিলেকশন করার পরে এখানে যদি মুভ টুলে ক্লিক করি, ক্লিক করার পরে আমি এখন মাউসের লেফট বাটন চাপে ধরে যদি এখানে সরাই, দেখুন এটা কিন্তু মুভ হয়ে যাচ্ছে, অন্য জায়গায় মুভ হয়ে যাচ্ছে। এখান থেকে যে কোনো জায়গায় আমি মুভ করে নিতে পারি। মুভ এভাবে আপনারা কিন্তু মুভ করে নিতে পারেন। এভাবে কন্ট্রোল জেড দিয়ে আমি পূর্বের ভাবে চলে আসলাম। এরপর এখানে দেখুন এই যে এখানে মাউসটা যদি কর্নারে রাখি, রাখার পরে যে অপশনটা দেখা যাচ্ছে, এখন যদি মাউসটা আমি ড্র্যাগ করে এরকম ঘুরেই তাহলে এখানে দেখুন চতুর্পাশে আমি ঘুরাতে পারবো এবং যে কোনো অ্যাঙ্গেলে এটা কিন্তু আমি রাখতে পারবো। আবারও কন্ট্রোল জেড দিয়ে স্বাভাবিকে চলে আসলাম এবং মুভ টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবং কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম। আমি আবারও যদি এখানে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আপনাদের সুন্দরভাবে আরেকটা জিনিস দেখাই, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কারণ মনোযোগ সহকারে না দেখলে একটু যদি আপনারা স্কিপ করে যান তাহলে কিন্তু এই সূক্ষ্ম কাজগুলো আপনারা বুঝতে পারবেন না। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে এ টু জেড দেখতে থাকবেন। দেখুন এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট ধরে আই বাটনে ক্লিক করি তাহলে সিলেকশনটা কিন্তু দেখুন বাইরে চলে গেছে। এখান থেকে এ পর্যন্ত বাইরে চলে গেছে, এখানে ভিতরের মধ্যে কোনো সিলেকশন নাই। সেক্ষেত্রে আমি যখন এখন মুভ টুলে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এই যে মাথাটা আছে, মাথাটা ধরে যদি আমি সরাই, দেখুন এখন কিন্তু আর সরবে না। এখন যদি আমি এই সাইডে যদি এখন ধরি, সাইডে ধরে যদি সরাই, দেখুন সাইডটা কিন্তু আর থাকতেছে না, সাইড কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, এভাবে আলাদা হয়ে যাচ্ছে। তার মানে আপনাদেরকে বুঝতে হবে সিলেকশন যে জায়গায় আছে সেই জায়গায় একমাত্র এখানে সরানো যাবে, আর সিলেকশন না থাকলে ওই জায়গাটা সরানো যাবে না। আমি আগে প্রথমে ডি সিলেক্ট করে নেই, ডি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আবারও আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে রেক্ট্যাঙ্গল মার্কিং টুলে সিলেক্ট করার পরে এই যে অপশনটা এখানে দেখতেছেন নিউ সিলেকশন, এই নিউ সিলেকশনের মাধ্যমে কিন্তু এই কাজটা করা হলো। এখন এখানে আর একটা সিলেকশন টুল আছে, এই সিলেকশন অ্যাড টু সিলেকশন টুল। এই সিলেকশন টুলে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন
এই সিলেকশনের টুলের কাজ হলো নতুন আরেকটি সিলেকশন করা। তাহলে আমি এটা কন্ট্রোল ডি দ্বারা আমি ব্যাগে আসলাম, ব্যাগে আসার পরে আমি ধরুন আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আবারও এখানে সিলেক্ট করলাম, এইভাবে সিলেক্ট করলাম, আবারও ধরুন আমি এই জায়গাটা সিলেক্ট করলাম। দেখুন একটা জিনিস খেয়াল করুন, এখানে সিলেক্ট করার সাথে সিলেকশন হয়ে যাচ্ছে, কিন্তু যদি আমি এখানে সিলেকশন করি তাহলে সিলেকশনটা এখানে থাকতেছে না, এইখানে আসতেছে। আবার এখানে যদি আমি সিলেকশন করি এই জায়গাটা থাকতেছে না, এইখানে চলে আসতেছে। তার মানে আমি যে কোনো একটি জায়গা সিলেকশন করে নিতে পারি, দুটি জায়গা সিলেকশন করে নেওয়া সম্ভব না। আর এই যে অ্যাড টু সিলেকশন টুলের কাজ হলো আপনি যে কোনো জায়গায় সিলেকশন করে নিতে পারেন। যেমন এই সিলেকশনটা আমি আগে করে নিছি, এখন যদি আমি ভাবছি চোখ সিলেকশন করছি এবং আমি মুখটা সিলেকশন করব, দেখুন এখানে মুখটাও কিন্তু সিলেকশন হয়ে যাচ্ছে। আবার যদি মনে করি যে আমি এই জায়গাটা সিলেকশন করব, এই জায়গাটাও সিলেকশন হয়ে যাচ্ছে, এই জায়গাটা সিলেকশন করতে চাই, এই জায়গাও সিলেকশন হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি ইচ্ছা মতো একাধিক সিলেকশন করতে পারবেন অ্যাড টু সিলেকশনের মাধ্যমে। এখন আরেকটি বিষয় আমি যদি আপনাদের দেখাই, অ্যাড টু সিলেকশনের মাধ্যমে আমি তো বিভিন্ন জায়গায় সিলেকশন করলাম, সিলেকশন করার পরে এখানে যে সিলেকশন টুল আছে এই সিলেকশন আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে আসলাম, এই সিলেকশন টুল আছে, এই সিলেকশন টুল দ্বারা আমি ধরুন এই জায়গাটা সিলেকশন করলাম। সিলেকশন করার পরে এখানে যে ফেদার আছে এই ফেদার সম্পর্কে একটু জানাই, তারপরে এই সাইডটা আমি একটু পরে জানাচ্ছি। ফেদার সম্পর্কে জানাই, এখানে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে এই যে এখানে যে ফেদার আছে এই ফেদারে আমি এখানে ধরুন এখানে আমি 50 দিলাম। 50 দেওয়ার পরে এটা মুভ টুলে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে ধরে এখান থেকে এটা সরাই নিয়ে আসলাম। সরাই নিয়ে আসার পরে দেখুন এই জায়গাটা এখানে কিন্তু একদম সবকিছু এখান থেকে তুলে নিয়ে এদিকে চলে আসছে, তুলে নিয়ে এদিকে চলে আসছে। এদিকে যে কোনো জায়গায় আমি যদি রাখতে চাই মুভ করে এখানে কিন্তু রাখতে পারি, যে কোনো জায়গায় রাখতে চাইলে এখানে আমি রাখতে পারি। আমি কন্ট্রোল জেড দ্বারা আবার ব্যাগে চলে আসলাম, চলে আসার পরে এখানে সিলেকশন টুলে আবারও ক্লিক করলাম, ক্লিক করার পরে এই ফেদারটাকে আমি এখানে 95 করে দিলাম। 95 করে দেওয়ার পরে এখানে ধরুন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখুন এখন কিন্তু ফেদারটা এরকম হয়ে গেল। এখন যদি আমি মুভ টুলে ক্লিক করি, ক্লিক করার পর এখানে ধরে যদি আমি এখানে সরাই নেই তাহলে কিন্তু দেখুন এরকম হয়ে যাচ্ছে, কিন্তু সরতেছে না। এর কারণ হচ্ছে লেয়ারে দেখুন এখানে একটা তালা আছে, এই তালাটা খুলে নিতে হবে। তালাটা খুলে না নিলে এখন আর কাজ করা যাচ্ছে না। তারপরে এখন যদি আমি এখানে ধরাই, মুভ টুলে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন এখান থেকে আমি ধরে এদিকে সরাইলাম। বিষয়টা আমি যদি আরো ক্লিয়ার করতে চাই তাহলে দেখুন এখানে সিলেকশন আছে, সিলেকশন দ্বারা আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে ফেদার কিন্তু আমি দিছি 95। এখন আমি মুভ টুলে ক্লিক করলাম, মুভ টুলে ক্লিক করার পরে মাউস ড্রাগ করে আমি এখানে ধরে এদিকে সরাই নিয়ে আসতেছি, তাহলে কিন্তু সরাই নিয়ে আসতেছি, এরপরে সরতেছে না। এই যে এখানে তালাটা ক্লিয়ার করতে হবে, তালাটা এখান থেকে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে এখন ধরলাম, ধরে আমি এদিকে নিয়ে আসলাম, দেখুন এটা কিন্তু একদম সরে আসতেছে। এদিকে যদি রাখি দেখুন এখানে একদম সরে আসতেছে, যেখানে রাখতে চাই সেখানে দেখুন সরে আসতেছে, শুধু চোখ দুটো কিন্তু সরে আসছে আর সাইডগুলো ব্লার হয়ে আসছে, হালকা সাইডগুলো চলে আসছে। এখন যদি আমি কন্ট্রোল জেড দ্বারা আরও ব্যাগে যাই, ব্যাগে যাওয়ার পরে এখানে আবার যদি সিলেকশন করি, ধরেন সিলেকশন করলাম, সিলেকশন করার পরে এখানে তালাটা আছে, তালাটা খুললাম, এখানে আমার 95 আছে, আমি এখানে 77 দিলাম। 77 দেওয়ার পরে এখানে মুভ টুল আছে, মুভ টুলে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি যদি এখন এখানে ধরি, ধরে দেখুন দেখুন চোখটা চলে আসছে, হালকা কিন্তু সাইডগুলো চলে আসছে। এভাবে কিন্তু মুভ করে নেওয়া যায়। এরপরে এখানে সিলেকশন টুল দ্বারা আমি আর একবার বুঝাই, এখানে সিলেকশন টুল দ্বারা ধরুন এখানে আমি যদি এখানে ফেদারটা 0 করে দিলাম, 0 করে দেওয়ার পরে আমি এখানে এভাবে সিলেকশন করলাম, সিলেকশন করলাম। এরপরে এখানে দেখুন এই যে অ্যাড সিলেকশন টুল আছে, অ্যাড সিলেকশন টুল মানে সিলেকশন অ্যাড করা, যে কোনো জায়গায় অ্যাড করা। যখন আমার দরকার হচ্ছে এই জায়গাটা একটু বাড়াতে হবে, তাহলে আমি যদি এখানে যদি ক্লিক করি, সিলেকশন করি, তাহলে কিন্তু যেখানে জায়গাটা কিন্তু বের হয়ে গেছে, মানে সিলেকশনটা অ্যাড হয়ে গেছে। আমি যদি শুধু এই কর্নারটা নিতে চাই, কর্নারটা আমার সিলেকশন বেশি করা দরকার, তাহলে কিন্তু আমি এখানে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। এখন একই পদ্ধতিতে আমি এখানে যে অপশনটা আছে এখানে দেখুন, এখানে বলা হয়েছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন টুল। এই সিলেকশনের টুলের কাজ হচ্ছে যে জায়গাটা আমি সিলেকশন করব, দেখুন এই জায়গাটা যদি আমি সিলেকশন করতে যাই তাহলে দেখুন সিলেকশনটা আউট হয়ে যাচ্ছে, মানে ভিতরের দিকে চলে যাচ্ছে। এখানে যদি আমি ক্লিক করি, এইখানে যদি সিলেকশন করি দেখুন এখানে ভিতরে চলে যাচ্ছে, এবং মাঝখান দিয়ে যদি আমি সিলেকশন করি দুটি ভাগ হয়ে চলে যাচ্ছে। তারপরে এখানে আমি সিলেকশনটা ডিসিলেক্ট করলাম, ডিসিলেক্ট করার পরে এখানে আমি এই জায়গাটা সিলেক্ট করলাম, ধরুন এই চোখটা আমি সিলেকশন করলাম, সিলেকশন করার পরে আমি
এই যে অপশনটা আছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন টুল, এই সাবট্রাক্ট ফ্রম সিলেকশন টুলে ক্লিক করলাম এবং আমি চিন্তা করলাম যে আমি দুটি চোখ আলাদা আলাদাভাবে সিলেকশন রাখবো। তাহলে এখানে মাঝখান দিয়ে যদি আমি সিলেকশন করি তাহলে দুটি চোখ কিন্তু দেখুন আলাদা আলাদা হয়ে সিলেকশন হয়ে গেল। এখন এই যে আরেকটা অপশন আছে এখানে দেখতেছেন, এই যে এখানে আরেকটি অপশন আছে ইন্টারেক্ট উইথ সিলেকশন টুল। এই সিলেকশন টুলের কাজ হচ্ছে দেখুন এখানে যদি আমি ক্লিক করি আমি যে জায়গাটা সিলেকশন করব ঠিক ওই জায়গাটা থাকবে আর বাকি জায়গাটা থাকবে না। তাহলে আমি সিলেকশন করার জায়গাটাই শুধু থাকবে, বাকি জায়গাটা থাকবে না। দেখুন আমি যে জায়গাটা সিলেকশন করছি এই জায়গাটাই শুধু আছে আর বাকি জায়গাটা কিন্তু নাই। আমি এখানে আবারও যদি সিলেকশন করি, এইখানে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে এখানে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন টুল দিয়ে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি চাচ্ছি শুধু এই কর্নারটা আমি নিব আর বাকি যে জায়গাটা আছে বাকি জায়গাটা নিব না। দেখুন বাকি জায়গাটা থাকলো না, শুধু এই কর্নারটা থাকলো। আবার যদি আমি শুধু মনে করি এই কর্নারটা নিতে চাই, এই কর্নারটার মাঝখানে ওই জায়গাটাই আছে। এভাবে সাবট্রাক্ট সিলেকশন টুলের মাধ্যমে অর্থাৎ মাইনাস করা যায় আর এইখানে যে সিলেকশন টুল আছে এটা দিয়ে প্লাস করা যায় আর এইখানে যে সিলেকশন টুলটা আছে এটা দিয়ে একাধিক সিলেকশন করা যায় আর এখানে যে সিঙ্গেল সিলেকশন করা যায় অর্থাৎ নিউ সিলেকশনের দ্বারা সিঙ্গেল একটা সিলেকশন করা যায়। এটা আপনারা মাথায় রাখবেন। ধরুন সিঙ্গেল সিলেকশন টুল দ্বারা আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে এখানে একটা অপশন আছে স্টাইলে যদি আপনারা যান এখানে ফিক্সড সিলেকশন টুল আছে, এই ফিক্সড সিলেকশন টুলে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখুন কিছু সাব টুল আরো বের হয়ে চলে আসছে। এখানে দেখুন ফিক্স সিলেকশন টুল, এখানে দেখুন উইতে আছে 5 পিক্সেল এবং হাইটে আছে 1 পিক্সেল। এখানে আমি 5 করে দিলাম, 5 করে দিয়ে ফাঁকা জায়গায় একটা ক্লিক দিলাম। দেখুন এখানে ধরুন এখন দেখুন এখানে 5 এখানে 5, তার মানে আপনি যদি বাম পাশ থেকে ডান পাশে সরান তাহলে কিন্তু সরবে না, একদম ফিক্সড হবে, একদম ফিক্স মানে উপরে নিচে ডাইনে বামে একদম ফিক্স হবে। এরপরে আমি যদি ধরুন এখানে যদি আমি 2 দেই, 2 দেওয়ার পরে আমি যদি এখন সিলেকশন করি দেখুন ওয়েতে কিন্তু আর যাচ্ছে না, এখন লম্বাই যাচ্ছে, হাইটে কিন্তু যখন হাইটে হয়ে যাচ্ছে কিন্তু এদিকে আর আসতেছে না। এরকম ভাবে আপনারা ফিক্স সিলেকশন করতে পারেন। এরপরে আপনারা এখানে ফিক্স সিলেকশন থেকে এখানে যে ফিক্স সাইজ আছে এই ফিক্স সাইজটাও এখান থেকে আপনারা করে নিতে পারেন। দেখুন ফিক্স সাইজ করলে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা এখানে পিক্সেলে সিলেক্ট হয়ে যাচ্ছে, আপনারা চাইলেও বেশি সিলেকশন করতে পারতেছেন না। তাহলে এভাবে আপনারা সিলেকশন করবেন। তো আমি সাজেস্ট করব সবসময় নর্মালে রাখবেন, রাখার পরে আপনারা যদি যেভাবে সিলেক্ট করবেন ইচ্ছা মতো এভাবে সিলেকশন করতে পারেন। এছাড়া আরেকটি বিষয় আছে, সিলেকশন টুলের আরেকটি কাজ আছে। ধরুন এই যে আমি এখানে সিলেকশন করেছি, আমি একটু ডিসিলেক্ট করি, ডিসিলেক্ট করার পরে ধরুন আমি এখানে এই যে সিলেকশন করেছি এটা একটা রেক্ট্যাঙ্গল আমি নিলাম। সাপোজ ধরুন আমি এখানে একটা রেক্ট্যাঙ্গল নিলাম, রেক্ট্যাঙ্গল নেওয়ার পরে চিন্তা করলাম এখানে একটা রেক্ট্যাঙ্গল আমি এখানে একটা কালার দিব। তো কালার দেওয়ার পরে আপনি কি করবেন, কিভাবে কালার দিবেন, এই যে এখানে দেখুন কালার আছে, এখানে ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার। আপনি যদি এখানে কিবোর্ড থেকে অল্টার প্লাস ব্যাক স্পেস দেন তাহলে কিন্তু আপনার ফরগ্রাউন্ড কালার আসবে আর কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দেন তাহলে ব্যাকগ্রাউন্ড কালার আসবে। এভাবে আপনারা কালার গুলো করে নিতে পারেন। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে চলে যাচ্ছি, চলে যাওয়ার পরে এখন আমি দেখাচ্ছি এখানে যে ইলিপস মার্কিউ টুল আছে, এই ইলিপস মার্কিউ টুলের কাজ দেখাচ্ছি। ইলিপস মার্কিউ টুলটা আপনারা এখানে ধরুন জিনিসটা আপনি সিলেক্ট করে নিলেন, এই মাথাটা সিলেক্ট করে নিলেন, কিবোর্ড থেকে দিয়ে একটা মেজারমেন্ট করে নিলেন, কিবোর্ড থেকে অ্যারো চিহ্ন চাপি আপনি মেজারমেন্ট করে নিলেন। মেজারমেন্ট করে নেওয়ার পরে এখানে কন্ট্রোল প্লাস টি তে যদি আপনারা ক্লিক করেন, কন্ট্রোল প্লাস টি তে ক্লিক করার সাথে আপনাদের এখানে দেখুন কন্ট্রোল প্লাস টি তে ক্লিক করুন। কন্ট্রোল প্লাস টি তে ক্লিক করার সাথে আপনারা যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে কর্নারে যদি ধরি যদি এটা ঘুরান, আপনারা ঘুরায় যে কোনো মুভমেন্টে এখানে গোলভাবে আপনি রাখতে পারেন। যদি মনে করেন আপনার এই ধরেন একটু মাথাটা একটু বাঁকা হয়ে গেছে, একটু সোজা করে যদি আমি দেই, ধরুন মাথাটা এরকম আছে, তা আমি সোজা করে যদি দেই এভাবে সোজা করে আমি দিতে পারি। এভাবে যে কোনো জায়গায় সিলেকশন করতে গিয়ে আমি সিলেকশন করতে পারি এবং বিশেষ করে কোনো বৃত্ত আর্ট করার ক্ষেত্রে এই ইলিপস টুলটা বেশি ব্যবহার হয়। আমি ডি সিলেক্ট করে যাচ্ছি, মুভ টুলে গেলাম, মুভ টুল থেকে ডি সিলেক্ট করতেছি। ডি সিলেক্ট করার পরে আমি আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি। এই ধরুন আমি এখানে ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নিয়ে আমি চিন্তা ভাবনা করলাম যে আমি এখানে কি দিব, ফোঁটা দিব। এখানে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দিলাম, এখানে দেখুন একটা ফোঁটা হয়ে গেল। আমি ডি সিলেক্ট করলাম, কন্ট্রোল প্লাস ডি তে দিয়ে আমি ডি সিলেক্ট করলাম, এখানে আমি একটা টিপ দিয়ে দিলাম। এভাবে কিন্তু আমি টিপ গুলো দিয়ে নিতে পারি।
এছাড়া আমি আপনাদের আরেকটি জায়গা দেখাচ্ছি। ধরুন আমি এখানে আসলাম, একটি আর্টবোর্ড নিলাম, আর্টবোর্ড নিয়ে আমি এখানে আপনাদের একটি পতাকা আর্ট করে দেখাই। ধরুন আমি এখানে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে পেন টুলটা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে একটু দেখতে থাকুন। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আবারও এভাবে ক্লিক করলাম। এখানে অল্টার ধরে এই যে এখানে যে পয়েন্ট আছে, পয়েন্টটাতে ক্লিক করলে কেটে যাবে। এরপরে এখানে এসে জয়েন করে দিলাম, জয়েন করে দেওয়ার পরে কন্ট্রোল প্লাস এন্টারে ক্লিক করলাম। এখানে সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে পতাকার একটা কালার নিলাম, ধরুন এই কালারটা নিলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে সবুজ কালারটা চলে আসলো। আমি ওকে বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে অল্টার প্লাস ব্যাক স্পেস দিলাম। এখানে এই যে এখানে যে লেয়ারটা আছে এই লেয়ারে সিলেক্ট করতে হবে, এই লেয়ারে সিলেকশন নাই, তাই আসলে ওইভাবে ডিস্টার্ব দেখাইলো। এই অল্টার প্লাস ব্যাক স্পেসে দিলাম, ব্যাক স্পেসে দেওয়ার পরে আমি ডি সিলেক্ট করলাম, ডি সিলেক্ট করে এখানে চলে আসলো। এখন যদি আমি রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল নিলাম, মার্কিউ টুল নিয়ে এখানে ধরে আমি এখানে বৃত্ত আর্ট করলাম এবং শিপ এবং অল্টার ধরে একটা নির্দিষ্ট মেজারমেন্ট করে নিলাম। শিপ এবং অল্টার ধরলে এটাই সোজাভাবে হবে, শিপ এবং অল্টার ধরে সোজাভাবে হলো। এরপর আমি এখানে অ্যারো চিহ্ন দ্বারা এখানে মাঝখানে নিয়ে আসলাম, অ্যারো চিহ্ন দ্বারা এটা মাঝখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি আরো মাঝখানে নিতে পারি। নিয়ে আসার পরে এখানে ধরুন আমি এখানে রাখলাম, রাখার পরে এখানে এখন যেহেতু বৃত্তরে আমি লাল কালার দিব, কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দিলাম, দেখুন লাল হয়ে গেল, লাল হয়ে গেল। এখন মুভ টুলে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ধরলাম, ধরে এদিকে দুদিন সরাইলাম, দেখুন এখানে সাদা হয়ে যাচ্ছে। তাহলে আমি পূর্বের অবস্থায় রাখলাম, পূর্বের অবস্থায় রাখে আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি পূর্বের অবস্থায় রাখলাম। পূর্ব অবস্থায় রেখে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দিলাম। আমি আবারও মার্কিউ টুল এখানে একটা সিলেক্ট করলাম। এর আগে অবশ্য প্রতিটি কাজের সুবিধার ক্ষেত্রে এখান থেকে প্রতিটি কাজের সুবিধার জন্য একটা লেয়ার নিতে হয়। লেয়ারটা না নেওয়ার কারণে আসলে কাজটা করা সম্ভব হয় না। আপনাদের প্রথমে বলা উচিত ছিল যে প্রতিটি কাজের জন্য একটা লেয়ার নিতে হবে। তাহলে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল যদি আমি সোজাভাবে দেই, তাহলে এভাবে যদি দেই বিভিন্নভাবে আমি এভাবে নিতে পারি, কিন্তু যখনই আমি শিফট প্লাস অল্টার ধরবো তখনই দেখুন সাইজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। শিফট প্লাস অল্টার ধরলাম, সাইজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে শিফট প্লাস অল্টার ধরে আমি একটা মেজারমেন্ট করে নিলাম, মেজারমেন্ট করে নেওয়ার পরে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দিলাম, দিয়ে এখানে দেখুন সিলেকশন হয়ে গেল। এরপরে আমি কন্ট্রোল জেড দিয়ে ফেরত আসলাম। এরপরে মুভ টুলে ক্লিক করলাম, মুভ টুলে ক্লিক করার পরে এটা ধরলাম, ধরে আমি এখানে নিয়ে আসলাম। এখন এর আগে এখান থেকে সরানোর সাথেই সাদা হয়ে গেল, আর এখন দেখুন আমি সরাইতে পারতেছি। এর কারণ হচ্ছে প্রতিটি ক্ষেত্রে একটা করে লেয়ার নিতে হয়। একই লেয়ারের মধ্যে যেহেতু ওইটা করা হয়েছিল আগে, যার কারণে একটা সরাইতে আর একটা ওখানে সাদা হয়ে যাচ্ছে, মানে ওই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে। এখন যদি আমি লেয়ার নিছি, লেয়ার নেওয়ার পরে আমি এটা ইচ্ছে মতো যে কোনো জায়গায় সরাইতে পারি। এইটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করে এটা ইচ্ছে মতো আমি যে কোনো জায়গায় সরাইতে পারি। এখন আমি এটা মাঝখানে রাখলাম, এইভাবে মাঝখানে রাখার পরে এখন যদি আমি চিন্তা করি যে এখানে যে একটা যে বাঁশ দেওয়া থাকে, যে লাঠি দেওয়া থাকে, লাঠিটা এখান থেকে আমি এভাবে নিতে পারি। লেয়ার নিতে হবে, আর যে লেয়ারটা উপরে থাকবে সেই লেয়ারটাই একমাত্র উপরে দেখা যাবে, আর নিচের লেয়ারগুলো নিচে দেখা যাবে। আমি এখানে ধরলাম, ধরার পরে ধরুন আমি এখানে লম্বা করে একটা লাঠি দিলাম, এখানে একটা লম্বা করে এখানে লাঠি দিলাম। লাঠি দেওয়ার পরে এখানে একটা অ্যাশ কালার নেই, ধরুন আমি এখানে একটা অ্যাশ কালার নিলাম, এইরকম একটা অ্যাশ কালার নিলাম, নিয়ে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি অল্টার প্লাস ব্যাক স্পেস দিলাম অথবা কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দিলাম। ব্যাক স্পেস দেওয়ার পরে এখানে লাঠিটা এখানে হয়ে গেল। এবার ডি সিলেক্ট করলাম, এখন পতাকাটা আর্ট করলাম। তাহলে এভাবে আপনারা কিন্তু এখান থেকে ইলিপস টুল এবং রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে বিভিন্নভাবে কাজগুলো করে নিতে পারেন। এরপরে আছে সিঙ্গেল রো মার্কিউ টুল। এই যে সিঙ্গেল রো মার্কিউ টুল, আসলে সিঙ্গেল রো মার্কিউ টুলের তেমন কোনো কাজ হয় না, এখানে কাজ দেখা যায় না। ধরুন এখানে এভাবে যদি আপনি রাখতে চান এবং এই দিক থেকে আছে এই যে সিঙ্গেল কলাম টুল আছে, এখানে যদি এভাবে আপনি মাঝখানে কিছু সিলেক্ট করতে চান তাহলে এইভাবে মার্ক করতে পারেন। আজকের ভিডিও এটুকুই ছিল। যদি ভিডিওটি আপনাদের সামান্য পরিমাণে উপকার আসে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিয়ে রাখতে ভুলবেন না, এবং সকলে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই অনুযায়ী সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব এবং নতুন নতুন ভিডিও আপডেট কোনো ভিডিও তৈরি করে আপনাদের কাছে পাঠাই দিব। কেননা আপনারা যদি ভুলভ্রান্তি না ধরেন এবং
নতুন কিছু আমাকে কমেন্টে না জানান বিষয়ে কিভাবে কি করব, তাহলে আমি কিন্তু আসলে কাজ করে স্পৃহা পাবো না, আগ্রহ করতে পারবো না। তা আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে সেটা সমাধান নিয়েও টিউটোরিয়ালের মধ্যে আমি সমাধান দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।